আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি আজকে বাংলার আলো, দৈনিক বাংলার আলো। এটা কি বলুন তো, এটা ঠাকুরগাঁও জেলার দৈনিক বাংলার আলো হচ্ছে ঠাকুরগাঁও জেলার স্থানীয় একটি পত্রিকা। ঠাকুরগাঁও জেলা থেকে বের হয়। এটি সম্পাদক হচ্ছে, নির্বাহী সম্পাদক হচ্ছে প্রশান্ত কুমার দাস, আর সম্পাদক মণ্ডলীর সভাপতি হচ্ছে শরীফুল ইসলাম শরীফ। এই হচ্ছে দৈনিক বাংলার আলো। এই বাংলার আলো একটা নিউজ প্রকাশ করেছে, সেটি হচ্ছে এই তেল সংকটে দিশাহারা ঠাকুরের কৃষক ও যান চালকগণ, মানে যান চালক যারা, তারাও তেল সংকটে। এই বিষয়টার উপরে তারা নিউজ করেছে। আমরা আগে নিউজটা পড়ব, তারপরে পরের ধাপে আস্তে আস্তে নিয়ে আজকে কথা বলব। সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ টানাপোড়েন দেখা দেওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন জেলায়। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবুও বাস্তবে এর প্রভাব দেখা যাচ্ছে না। কৃষি নির্ভর জেলা ঠাকুরগাঁয়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এটি তিনটি পৃষ্ঠে দেখব। সেটি হচ্ছে তেলের সংকট। এতে বিপাকে পড়েছেন মোটরসাইকেল, প্রাইভেট কার ও ট্রাক সহ বিভিন্ন পরিবহন চালকরা। একই সঙ্গে ফসলের শেষ নিয়ে উদ্বেগ করেছেন স্থানীয় কৃষকরা। ঠাকুরগাঁও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, জেলার বর্তমানে 37টি পেট্রোল পাম্প, ডিজেল ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় 24টি, বালিয়াডাঙ্গিতে 2টি, হরিপুরে 2টি, রামসিংহে 5টি এবং পীরগঞ্জ উপজেলায় রয়েছে 4টি ফিলিং স্টেশন। এসব ফিলিং স্টেশনে প্রতিদিন পেট্রোল, অকটেল ও ডিজেল সম্মানিত চাহিদা প্রায় 2.5 থেকে 3 লাখ লিটার। গতকাল মঙ্গলবার জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় 90% ফিলিং স্টেশনেই নেই কোনো জ্বালানি সরবরাহ। অনেক পাম্পে তেল না থাকায় কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। আবার কয়েকটি স্টেশনে সীমিত পরিমাণে শুধু ডিজেল পাওয়া যাচ্ছে। জ্বালানি সংকটের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে যান চলাচল চালকরা। মোটরসাইকেল চালক সোহেল রানা শাহেদ বলেন, আমরা নিজের টাকায় দিয়ে আমি তেল নিব, অথচ ঘন্টার পর ঘন্টা পাম্পে দাঁড়িয়ে থাকেও তেল পাওয়া যাচ্ছে না। পরে এতে কার্যক্রম দারুণ সমস্যায় পড়েছে। ট্রাক্টর চালক আবু জাফর বলেন, ডিজেল না পেলে গাড়ি চালানো সম্ভব নয়, এতে আমাদের আয় রোজগারও বন্ধ হয়ে যাচ্ছে। কিছু ক্রেতার অভিযোগ, জ্বালানির দাম বাড়ানোর উদ্বেগ, বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হতে পারে। স্থানীয় বাসিন্দা মাহবুব আলম বলেন, সরকারের কাছে বলছি জ্বালানির সংকট নেই, কিন্তু পাম্পে গেলে তেল পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে কৃষিক্ষেত্রেও। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার মোট আবাদযোগ্য জমির পরিমাণ 1,51,693 হেক্টর। এর মধ্যে প্রায় 1,46,000 হেক্টর জমিতে সেচের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে প্রায় 86,000 হেক্টর জমিতে বিদ্যুৎ চালিত সেচ এবং প্রায় 60,000 হেক্টর জমিতে ডিজেল চালিত সেচ যন্ত্র ব্যবহার করা হয়। চলতি মৌসুমে জেলায় ব্যুরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 62,300 হেক্টর জমিতে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় 55,940 হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। তবে ডিজেল সংকটের কারণে অনেক কৃষক সময় মতো সেচ না দিতেই পারায় আশঙ্কা করেছে স্থানীয় কৃষক ফজলুর রহমান। ডিজেল নিতে এসে পেলাম না, এখন ব্যুরো ধানের চারা কীভাবে লাগাবো? তেল না পাওয়ায় জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। আরেক কৃষক নূর জামান বলেন,
চাহিদা অনুযায়ী ডিজেল পাওয়া যাচ্ছে না, এতে কৃষকরা দুশ্চিন্তায় আছেন। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শামীমা নাজনীন জানান, রবিবার পর্যন্ত জেলায় প্রায় 1,18,800 লিটার ডিজেল মজুত রয়েছে। অন্যদিকে ফিলিং স্টেশন মালিক ও ম্যানেজারদের দাবি, ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। ঠাকুরগাঁও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক জানান, জেলার 37টি ফিলিং স্টেশনের মধ্যে কেবল শহরে 4টি স্টেশনে কিছু তেল রয়েছে, বাকি স্টেশনগুলো প্রায় শূন্য হয়ে রয়েছে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, কেউ যদি অসাধু উপায়ে জ্বালানি কৃত্রিম সংকট তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিবহন খাতের পাশাপাশি কৃষকদেরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। দর্শক, এবার তাহলে মূল বিষয়টা যাই, কেন জ্বালানি তেল সংকট, এই বিষয়টা না গেলে তো আর বলা যাচ্ছে না। তো আমরা জানি কিছুদিন আগে ইরান এবং ইসরায়েল আর এর পাশে যে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশে মিলে একটি যুদ্ধ তৈরি হয়েছে। এ যুদ্ধে আপনারা জানেন যে বিশ্বের যে তেলের লাইন, যে দিক দিয়ে তেল আসে আর কি, প্রায় 60%, সেটি কিন্তু আপনার ইরানের পাশ দিয়ে আসে। উদাহরণস্বরূপ যদি বলতে যাই, সেটি হচ্ছে বাংলাদেশে বিমান ঢুকে আকাশ দিয়ে, এই আকাশ দিয়ে বিমান ঢুকে, এটি কিন্তু আপনার ইন্ডিয়ার উপর দিয়ে ঢুকে। ইন্ডিয়া যদি মনে করে যে বাংলাদেশে বিমান ঢুকতে দিব না, তাহলে একটু কিন্তু আমাদের সমস্যায় পড়তে হবে। আসা যাবে বঙ্গোপসাগরের উপর দিয়ে অথবা মায়ানমার দিয়ে, কিন্তু এতে আমাদের খরচটা বেশি পড়ে যাবে। ঠিক তথাপি হচ্ছে আপনার ইরানের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যদি খরচ হয় 1 টাকা, আর এই তেল যদি আবার ঘুরিয়ে পেঁচিয়ে আনা হয়, সেটা কিন্তু আপনার আসবে, মনে করেন যে আপনার 5 টাকা। এই বিষয়টা নিয়ে কিন্তু মনে করেন যে আপনার সমস্যায় পড়েছে। এর মধ্যে যদিও সরকার বলেছে যে বাংলাদেশে তেল সংকট নেই, সংকট থাকার কথা না, পার্শ্ববর্তী ইন্ডিয়া থেকে তেল ক্রয় করা হবে। কিন্তু তারপরেও এই যে ঠাকুরগাঁয়ের যে দৃশ্যটা, যদি আপনারা লাইন ধরে দেখেন তাহলে বাংলা আলো পত্রিকার এই যে দৃশ্যটা এবং এই জিনিসটা আমি পড়েছি, জিনিসটাতে আসলে খুব দুঃখজনক। তেল যদিও প্রাকৃতিক সম্পদ, সেই তেলটা নিয়ে যারা এ ধরনের লুকোচুরি খেলা খেলেছে, আমি দয়া করে তাদেরকে বলবো, পবিত্র মাহে রমজান উপলক্ষে, এই মাহে রমজান আমাদের যা শিখিয়েছে সেটি হচ্ছে আত্মা সিদ্ধ করা, অর্থাৎ মানুষের হৃদয়, মানুষের মন মানসিকতা চেঞ্জ করা। পূর্বে যা আমি ছিলাম, বদ অভ্যাস থেকে শুরু করে যাবতীয় খারাপ অভ্যাসগুলো, সেগুলো পরিহার করে নতুন যে পন্থায় তৈরি হব, যেমন মায়ের গর্ভ থেকে সন্তান তৈরি হয়েছে, ঠিক 1 মাস শ্যাম সাধনায় এবং আবাদত বন্দী করার পর ঈদের দিন সকালে আমি ফ্রেশ হয়ে আল্লাহ পাকের কাছে আমি বলবো, আল্লাহ, আমি যে অতীতে গুনাহ করেছি এবং যা কিছু করেছি সেগুলোর জন্য আমি অনুতপ্ত এবং ক্ষমাপ্রার্থী। সেই জায়গা থেকে বলবো যারা তেল নিয়ে এই ঠাকুরগাঁ জেলায় কোনো রকমের লুকোচুরি করবেন না। প্রশাসন সহ বর্তমান যে সরকারের কর্মকর্তা কিংবা লোকজন রয়েছে, তারাও
সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সে বিষয়ে তারাও জোরদার দিয়েছে। অতএব আপনি যদি এ বিষয়ে কোনো রকমের সমস্যা তৈরি করেন তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।